আজকের গল্পের নাম দুই ভাইয়ের যুদ্ধ সমুদ্রের ভয়ঙ্কর রাক্ষসের সাথে। কেনজি এবং কেনিও দুই ভাই। তাদের বাবা ফেনির সাথে ড্রিমিন নামে একটি দ্বীপে বসবাস করত। তাদের বাবা সমুদ্রে বড় বড় মাছ ধরত আর সেগুলো বিক্রি করে তাদের জীবন চলত। তাদের জন্মের পরই তাদের মা মারা যায়। তাদের বাবাই তাদের দেখাশোনা করত। তাদের পরিবারে তারা তিনজন ছাড়া আর কেউ ছিল না। তাই ওদের বাবা ফেনি যখন সমুদ্রে মাছ ধরতে যেত তখন তারাও সাথে যেত, আর এতে তারা খুব আনন্দ পেত, কারণ তাদের দুই ভাইয়েরই সমুদ্র অনেক ভালো লাগত। কেনজি এবং কেনিওর প্রিয় বন্ধু ছিল টমাস। টমাসের বাবা থমাস এবং ফেনির সাথে একই জাহাজে মাছ ধরতে যেত, কিন্তু তার বাবা টমাসকে নিয়ে যেত না জাহাজে। টমাস তার মায়ের সাথে বাসায় থাকত। সে খুব মন খারাপ করত। সেও তার প্রিয় বন্ধুদের সাথে জাহাজে মাছ ধরতে যেতে চাইত, কিন্তু তার মা তাকে যেতে দিত না। টমাসের 2 দিন পর জন্মদিন, তাই সে তার প্রিয় বন্ধুদের দাওয়াত দিতে আসে। কেনজি এবং কেনিও প্রিয় বন্ধুর কাছে জন্মদিনের দাওয়াত পেয়ে অনেক খুশি, কিন্তু টমাস বলে শুধু খুশি হলে চলবে না, আমাকে সুন্দর একটা জন্মদিনের উপহার দিতে হবে। তখন কেনজি বলে, কি চাও তুমি বলো, আর সাথে ক্যানিও বলে, তুমি যা চাও তাই পাবে বন্ধু। টমাস শুনে তো অনেক খুশি। সে বলল, কথা দিচ্ছ তো দিবে? দুই ভাই বলল, কথা দিলাম। টমাস বলল, জন্মদিনের অনুষ্ঠানে বলবো আমার কি চাই। টমাসের জন্মদিনে সন্ধ্যায় সবাই তাদের বাসায় উপস্থিত হলো। কেক খেলো, খেলাধুলা হলো, অনেক মজা করলো সবাই। অনুষ্ঠান শেষে 3 বন্ধু সমুদ্রের ধারে এসে বসল। টমাস বলল, মনে আছে তো জন্মদিনের উপহার হিসেবে আমার কি চাই, তা আজ বলবো তোমাদের। তারা দুই ভাই বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো, কি চাই তোমার। টমাস বলল, আমি তোমাদের সাথে সমুদ্রে মাছ ধরতে যেতে চাই। এই কথা শুনে দুই ভাই লাফ দিয়ে ওঠে, কি বলো তুমি? তোমার মা জানতে পারলে কি হবে জানো? টমাস বলে, তোমরা কিন্তু কথা দিয়েছ। তখন কেনজি বলে, আচ্ছা কাল লুকিয়ে চলে এসো। প্রিয় বন্ধুকে যখন দুই ভাই কথা দিয়েছি তাহলে পূরণ তো করতেই হবে। তারপর তারা দুই ভাই বাড়ি চলে আসে। রাতে কেনজি কেনিও দুইজনেরই ঘুম আসে না, এই ভেবে যে তাদের বন্ধুর আবদার তারা কিভাবে পূরণ করবে। ক্যানিও বলে, কি করে টমাসকে জাহাজে তুলব, বাবা দেখলে অনেক বকা দিবে। কেনজি বলে, বুদ্ধি পেয়েছি, আমরা আমাদের ড্রামে ঢুকিয়ে টমাসকে জাহাজে উঠাবো। তারা ছোট একটি ড্রাম নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। তারা ছিপ দিয়ে মাছ ধরে আর সেই ড্রামে রাখে। এটা তারা শখের বশে করে, আর সেই ড্রামে করেই তারা টমাসকে জাহাজে তুলবে। পরের দিন হয়ে গেল, তারা খুব ভোরে জাহাজ নিয়ে বের হবে। চুপ করে টমাস চলে আসে কেনজি আর কেনিওর কাছে। তারা দ্রুত টমাসকে ড্রামে ঢুকিয়ে নেয়, তারপর সেটা জাহাজে তুলে নেয়। জাহাজও চলতে শুরু করে, আর এক কোণায় যেয়ে টমাসকে বের করে তারা। টমাস খুশিতে আত্মহারা হয়ে যায়। তার এতদিনের স্বপ্ন তার বন্ধুদের জন্য পূরণ হয়েছে। তার খুশি দেখে কেনজি আর কেনিও অনেক খুশি হয়। টমাস বলে, আমার গাইতে ইচ্ছে করছে বন্ধু। কেনজি বলে, আরে না, বাবারা জেনে যাবে যে তুমি জাহাজে আছো। টমাস বলল, ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই। তারা 3 বন্ধু একসাথে সমুদ্রের আনন্দ উপভোগ করে। কিন্তু হঠাৎ তাদের জাহাজ অনেক জোরে ঝাঁকুনি দিয়ে ওঠে। তারা সবাই বুঝতে পারে যে নিশ্চয় বড় কিছুর সাথে তাদের জাহাজের ধাক্কা লেগেছে। জাহাজের সবাই ভয় পেয়ে যায়। বেশি ভয় পায় টমাস, কারণ এটাই তার জীবনের সমুদ্রের প্রথম যাত্রা। হঠাৎ তারা একটা বড় রাক্ষস দেখতে পায়। রাক্ষসটা সমুদ্রের ভেতর থেকে উঠেছিল। ভয়ঙ্কর দেখতে, তার শরীর ছিল বিশাল। সেই রাক্ষস জাহাজে আক্রমণ করে। এর কারণে জাহাজ অন্যদিকে মোড় নেয়। এতে তারা দিক হারিয়ে ফেলে। ঠিক এই সময়ই তাদের বাবারা জাহাজে টমাসকে দেখতে পায়। তারা তো টমাসকে দেখে অবাক। তারা কিছু বলার আগেই সেই সমুদ্রের ভয়ঙ্কর রাক্ষস আর একটা বড় ধাক্কা দেয় জাহাজে, আর সেই ধাক্কাতে টমাস জাহাজ থেকে সমুদ্রে পড়ে যায়।
আর তখনই সমুদ্রের রাক্ষস টমাসকে মুখে করে ধরে নিয়ে যায়। কেনজি কেনিও জোরে চিৎকার দিয়ে ওঠে আর টমাসের বাবা কান্নায় ভেঙে পড়ে। তারা দুই ভাই বাইনোকুলার যন্ত্রের মাধ্যমে খেয়াল করে যে রাক্ষস টমাসকে একটা দ্বীপে নিয়ে গেছে। তারাও সেই দ্বীপে এসে উপস্থিত হয়। তারপর সবাই টমাসকে খুঁজতে শুরু করে। কেনজি আর কেনিও একসাথে যায়। খুঁজতে খুঁজতে তারা দুই ভাই হাঁপিয়ে পড়ে। দ্বীপটা অনেক বড় আর জঙ্গলে ভরা ছিল। তারা হঠাৎ কিছুরই শব্দ পায়। সেই শব্দ অনুসরণ করে তারা সেদিকে যায়। সেখানে যেয়ে দেখে টমাসকে রাক্ষস বন্দি করে রেখেছে আর রাক্ষস সেখানে বসে বিশাল একটি মাছ খাচ্ছে। কেনজি আর কেনিও বুদ্ধি করে তাদের মাথার টুপি অন্যদিকে ফেলে দেয় রাক্ষসকে বিভ্রান্ত করার জন্য। আর তাদের এই বুদ্ধি কাজ করে। রাক্ষস অন্যদিকে দেখতে যায় যে সেখানে কি আছে। আর এই ফাঁকে তারা দুই ভাই টমাসের কাছে চলে যায়। তারা তিনজন মিলে একসাথে সেখান থেকে দৌড় দেয়, কিন্তু রাক্ষস তাদের দেখে ফেলে আর তাদের ধরতে পিছু নেয়। তারা তিন বন্ধু একটা ঝোপের আড়ালে বসে পড়ে। তারপর কেনজি আর ক্যানিও টমাসকে ওখানে রেখে ঝোপ থেকে বের হয়। আর সেই সময় ক্যানিওকে হঠাৎ পেছন থেকে আঘাত করে দেয় সেই ভয়ঙ্কর রাক্ষস। ক্যানিওর হাতের কিছু অংশ কেটে যায়। কেনজি তার ভাইয়ের এই অবস্থা দেখে রাক্ষসের সাথে লড়াই শুরু করে, কিন্তু কেউ এই বড় রাক্ষসের সাথে লড়াই করে তাকে হারাতে পারছিল না। তাই তারা চিন্তা করে প্রথমে একে বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। কেনজি রাক্ষসকে বলে, এখানে এদিকে এসো। আর রাক্ষস ছুটে চলে আসে তার দিকে। আর ঠিক এই সময় অনেকগুলো বালি কেনজি আর টমাস রাক্ষসের চোখে ছুঁড়ে মারে। আর সেই সুযোগে কেনিও রাক্ষসের পেটে চাকু ঢুকিয়ে দেয়। সাথে কেনজিও তার চাকু বের করে আর রাক্ষসের চারদিকে আঘাত করতে থাকে। আর এই সাহসিকতার সাথে তারা দুই ভাই সমুদ্রের রাক্ষসকে মেরে ফেলে। তাদের প্রিয় বন্ধু টমাসকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে জাহাজের সবাই সেখানে পৌঁছে যায়। কেনজি আর ক্যানিওর সাহসিকতা দেখে সবাই তাদের প্রশংসা করে। আর সাথে কাউকে না বলে টমাসকে জাহাজে তোলার ব্যাপারে তাদের বাবা ফেনি তাদের দুই ভাইকে বলে যে তারা যেন আর এমন না করে। তারপর সবাই আনন্দের সাথে জাহাজে তাদের ড্রিমিং দ্বীপে যাওয়ার যাত্রা শুরু করে। এখানেই শেষ হলো কেনজি ও কেনিওর অ্যাডভেঞ্চারের গল্প।